আসসালামু আলাইকুম, আমি রুনা চৌধুরী। আপনাদেরকে আজকে দেখাবো লোট্টা শুটকি ভাজি, যেটা চিটাগাঙের মানুষের ফেভারিট। তো আমি এখানে কিছু শুকনো মরিচ একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর কিছু দেশি রসুন, ছোটো ছোটো রসুনগুলো দিলাম। দিয়ে এবার ব্লেন্ডারে পেস্ট করে দেব। তো দেখেন পেস্ট হয়ে গেছে। এবার চুলাতে কড়াই বসায় কিছু সরিষার তেল দিলাম। সরিষার তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচা দিয়ে দেব। কুচানো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন। আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ দিয়েছি এখানে। শুটকি ভাজিতে যত পেঁয়াজ দেবেন, পেঁয়াজ রসুন দেবেন, ততই মজা লাগে। তো পেঁয়াজটা লাড়তে লাড়তে একটু নরম হয়ে আসবে। এখন নরম হয়ে আসছে, তখন আমি কিছু রসুনের কোষগুলো অ্যাড করে দিলাম, কারণ রসুনের কোষগুলো দিলে খাইতে একটু মজা হয় শুটকি ভাজি। এবার লাড়তে লাড়তে কিছুক্ষণ লাড়ার পরে এখানে রসুন মরিচের পেস্টগুলো দিয়ে দেবেন। এবার রসুন মরিচের পেস্টগুলো লাড়তে থাকবেন। কিছুক্ষণ লাড়ার পর এখানে লবণ দিতে হবে হালকা, যে যেমন খাবেন তার উপর নির্ভর করে লবণ দিবেন। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, তো আমাদের বাসায় মিডিয়াম চলে। তারপর একটু হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিবেন, যেহেতু মরিচগুলো লাল ছিল সেই জন্য কালারটা লাল আসছে। হালকা একটু আমি জিরার গুঁড়াও দিলাম। লাড়তে থাকবেন যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে, ততক্ষণ পর্যন্ত লাড়তেই থাকবেন। তারপরে এবার শুটকি দিয়ে দিবেন, শুটকি দিয়েও লাড়তে থাকবেন, নিচে যেন না লেগে যায়। কিছুক্ষণ লাড়ার পর যখন এরকম শুকনো হয়ে আসবে, অনেকক্ষণ লাড়বেন। লাড়ার পরে যখন শুকনো হয়ে আসবে, তখন ওই যে ব্লেন্ডার করছেন যে ওটাতে কিছু মরিচ রসুন লেগেছিল, ওটা ধুয়ে পানি দিয়ে দিবেন। তারপর সিদ্ধ হওয়ার মতো করে, আপনাদের আন্দাজ মতো সিদ্ধ হওয়ার মতো করে আপনারা পানি অ্যাড করবেন। ঢেকে দেন। এবার ঢেকে দিবেন। ঢেকে কতক্ষণ ব্লক ওঠার পরে, যখন বলক উঠে যাবে, তখন দেখবেন কেমন হয়েছে। এটা দেখেন, এখনো পানি শুকায় নাই। এটা যখন পানি শুকায় আসবে, তখন মনে করবেন যে হয়ে গেছে। এবার দেখেন শুটকি মরিচগুলোর উপরে তেল উঠে আসছে, তো কিছুক্ষণ ভাজতে থাকবেন। তারপর এখানে কিছু ধনেপাতা অ্যাড করবেন, যার যেমন রুচি, কারো থাকলে অ্যাড করতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। ধনেপাতাগুলা দেওয়ার পরে আমি এগুলা দেশি ধনেপাতা দিই নাই, ওই যে কতগুলো মোটা পাতার ধনেপাতা আছে না, বিলাতি ধনে, ওগুলা দিয়েছি। এবার কিছুক্ষণ লাড়বেন। লাড়ার পরে হয়ে গেল আমার শুটকি ভাজি। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। চট্টগ্রামের মানুষের এটা ফেভারিট শুটকি ভাজি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে।